অপারেশনে গত কয়েকদিনের সাভার, আশুলিয়া ও ধামরাই থানায় আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের প্রায় ১১০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে। সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। চলমান অভিযানের অংশ হিসেবে আজ ভোররাতে সাভার ও আশুলিয়ায় ১২ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এতে মোট ১১০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করেছে পুলিশ। ডেভিল হান্ট অপারেশন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। সংবাদ সম্মেলনে এ সময় সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া, আশুলিয়া থানার ওসি তদন্ত কামাল হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আপনারা জানেন যে বাংলাদেশের ৫ই আগস্টের পরে যে একটা অস্থিতিশীল তৈরি করার জন্য একটা গোষ্ঠী বিভিন্ন রকমের অশান্তি বিরাজ করছে, মানে সমাজের করার চেষ্টা করছে। তো তাদের আমরা গ্রেপ্তার করার জন্য যে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে তার অংশ হিসেবে আমরা প্রতিদিন গ্রেপ্তার করছি এবং তার অংশ হিসেবে গতকালকে আমরা সাভার এবং আশুলিয়া থানায় বিভিন্ন জায়গায় অভিযান চালাই। অভিযানে আমরা ১২ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এই ১২ জনের মধ্যে থেকে উল্লেখযোগ্য হলো মোহাম্মদ সাব্বির আহমেদ, যে যুগ্ম সাধারণ সম্পাদক ছিল ঢাকা জেলা ছাত্রলীগের। তাকে দেখা গেছে যে সে ছাত্রদের উপরে গুলি চালাচ্ছে প্রকাশ্যে, সেই ভিডিওটাও রয়েছে। এছাড়া হলো ভাকুরতা ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের হলো আওয়ামী লীগের হলো সভাপতি, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়ন, তারপর পাথালি ইউনিয়ন, এগুলোর যারা বড় বড় নেতা রয়েছে এবং এই এলাকায় বর্তমানে অশান্তি তৈরি করছে, বিভিন্ন রকমের চাঁদাবাজি করছে, তারপরে যাকে তাকে উপানোর জন্য চেষ্টা করছে, অথবা চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন রকমের অপকর্ম করছে, এই সমস্ত লোকদেরকে আমরা গ্রেপ্তার করছি। গ্রেপ্তার করে আমরা বিজ্ঞ আদালতে আজকে তাদেরকে সোপর্দ করা হবে। আপনারা জানেন যে আমরা এই অপারেশন ডেভিল হান্ট শুরুর থেকে এ পর্যন্ত সাভার এবং আশুলিয়া এই 2 থানা থেকেই ১১০ জনের মতো গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। যে এটা হাইভোল্টেজ আসামি থাকে তাকে সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে নিয়ে আসা হয়। 17টা মামলা রয়েছে। এখানে যে বিষয়টা উঠেছে, যে গাড়ির বিষয়টা, করা তো খুব কঠিন। তারপরে আমরা যাতে জামিন না পাই সেজন্য বিজ্ঞ আদালতে আমরা জেলখানায় আটকে রাখা হয়। তাহলে এলাকায় অপরাধ এবং শান্তি শৃঙ্খলার ভাই মাথা উঁচু কর। অসুবিধা হয় না। রবিন ভাই, হেলাল ভাই, অস্ত্রটা উদ্ধার হয়নি, যে অস্ত্রটা বলে নিচ্ছিল। আমি বলি সাধারণ সম্পাদক ছিলাম 13 সাল থেকে। হ্যাঁ, আওয়ামী লীগের আমি কিছু না, আমার কোনো ব্যানার পোস্টারে আওয়ামী লীগের নাই। আওয়ামী লীগের কিছু সক্রিয় লোক বর্তমান একটু বলি, আমার বুকে সাহস আছে, আমরা কখনো আওয়ামী লীগ করি নাই, কখনো। আমি বলবো এখানে বলতে হবে না, নামের মিল নাই, নামের সাথে মিল নাই, তারপরও হ্যাঁ 8 নম্বর ওয়ার্ডে 8 নম্বর ওয়ার্ড নাম কি? আলাউদ্দিন খান। শোনো,
শরীরে কোনো কলঙ্ক নাই। আমারও বিআইনি ভাবে নেওয়া হয়েছিল, আমারও বিআইনি ভাবে নেওয়া হয়েছিল। আসো, আসো। আমি ভাই বলি, আমি লিগে অনেক সক্রিয়, ওরা নীতি করে বিএনপির কিছু আমাকেও বিআইনি ভাবে থানা নিয়েছে, আমি একজন স্টুডেন্ট। কোনো সময় বিএনপি আমি লোক করে নাই, বিএনপি করতে টেনশন নেই, কিছু হইব না। আমি করে আইতাছি, আমি দেখতেছি, আমি করে আইতাছি, দাও।